হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন আহ, দীর্ঘ অপেক্ষার পরে আজকে আমরা রওনা দিয়েছি। অনেক প্ল্যান ছিল যে দীঘা যাব আসলে যাব করে যাওয়ার হয়ে উঠতেছিল না। তো এবার রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন নিঝুম রাত। কলকাতা শহরের মাঝখানে আছি আমরা আপাতত। এভাবে আমাদের অনেকটা পথ যেতে হবে, 187 কিলোমিটার, অলমোস্ট 187 কিলোমিটার। এখানে যেতে হলে আপনি মোটামুটি বাই রোড বাই রোড যেতে পারেন আপনার প্রাইভেট কার, বাস। তারপর হচ্ছে আপনার ট্রেন আছে, ট্রেনে যেতে 7 ঘন্টা সময় লাগে, আর বাসে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, 7 ঘন্টাও লাগে। রাস্তার জ্যামের উপর ডিপেন্ড করে যাতায়াতটা। এখন আমরা এই যে হাওড়া জেলার মধ্যে প্রবেশ করে ফেলছি, দেখতেই পাচ্ছেন। যেতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা দীঘা সি বিচের উদ্দেশ্যে। এখানে হাওড়া জেলার পরে হচ্ছে আপনার মেদিনীপুর জেলা। হাওড়া জেলার পার হয়ে আমরা মেদিনীপুর জেলার মধ্যে হ্যালো, আশেপাশে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম, আশেপাশের রাস্তাঘাটে মানে ব্যস্ত শহর, আর আশেপাশে একদম নিঝুম হয়ে রয়েছে। কারণ আমরা বর্তমানে এখন রাত বাজে আপনার 3:30টার মতো। যাই হোক, আসলে একটা কথা বলতে গেলে বাংলাদেশের রাস্তাঘাট আর ইন্ডিয়ার রাস্তাঘাটের মধ্যে অনেক ব্যবধান আছে। বাংলাদেশের হাইওয়ে রোডগুলো আসলে অনেক সুন্দর, আপনারা সেটা খুব ভালো করেই জানেন। হাইওয়ে রোডগুলো অনেক সুন্দর, 4 লেন থাকে। এখানে 2 লেনের 2টা লেন আছে। আসলে বাংলাদেশের হাইওয়ে লেনের কথা আমি আসলে সবসময় বলবো খুবই ভালো। শুভ সকাল। আমরা এখন আসলে বর্তমানে মেদিনীপুর জেলার মধ্যে অবস্থান করতেছি, দেখতেই পাচ্ছেন। আসলে দীঘা নিয়ে যদি কিছু তথ্য দিতে যায়, সেটা হচ্ছে দীঘা হচ্ছে আপনার ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত মেদিনীপুর জেলার দিকে অবস্থিত। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, আশেপাশের চারপাশটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। সকালটা অনেক সুন্দর। আসলে রাতে দেরি করে ঘুমাই, দেরি করে উঠি, এই জন্য এরকম সকাল দেখা হয় না। যাই হোক, আমি যখন ট্রাভেল করে আসলে আমার ঘুম আসে না। দেখতেই পাচ্ছেন একদম সজাগ ছিলাম সারাটা রাত। সূর্য উঠে উকিঝুঁকি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভারতে আসলে প্রচুর পরিমাণে আপনার আবাদি জমি আছে, প্রচুর পরিমাণে আবাদি জমি আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আশেপাশে প্রচুর পরিমাণে আবাদি জমি, আর আশেপাশে দোকানপাট দেখতেছেন। এখানে একটা জিনিস পুরোপুরি সকাল থেকে লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ সাইকেল চালায়, দেখতেই পাচ্ছেন। সাইকেলটার চলাচলটা আসলে বেশি। আসলে অনেক শীত পড়ছে, দেখতেই পাচ্ছেন। ভিউগুলো আমার খুব ভালো লাগতেছে। এর কি আমরা বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো আরও ঘন্টা খানিকের পরে আমরা দীঘার প্রবেশ করব। আর এটা দেখতে পাচ্ছেন রোডটা হচ্ছে 1 বাই 1, দেখতেই পাচ্ছেন। গাড়ি ওরকমভাবে টানতে পারতেছে না, কুয়াশা আছে, ঠিক আছে। এর মধ্যে বলে রেখে আমাদের কিন্তু সকালে নাস্তা শেষ হয়ে গেছে, আমরা নাস্তা করে রওনা দিয়েছি আবার। এ হচ্ছে আমাদের ইয়াকুব, খুবই দুষ্টামি করতেছে, খুবই এক্সাইটেড, সবাই দীঘা যাবে, দীঘা গোসল করবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আর চারপাশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এই রাস্তার একটা মাত্র স্পিড ব্রেকার দেখলাম, দেখতেই পাচ্ছেন। এই স্পিড ব্রেকারটা আমরা শেষ করলাম। এখানে অনেক বড় একটা মোড় আছে। আর এখানে যা দেখলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে প্রশাসন খুবই সজাগ। এখানে গ্রাম অঞ্চলে অনেক দেখা যায় যে আসলে পুলিশ থাকে না। এখানে দেখলাম যে মোটামুটি সব জায়গায় পুলিশ স্টেশন আছে, মানুষের দায়িত্ব নেওয়ার জন্য মোটামুটি পুলিশ আছে। এ হচ্ছে দীঘা সি বিচ। আমরা শেষ বিকাল, আমরা তারপরের দিনের ভিডিও এটা দেখতেই পাচ্ছেন। আসলে বাংলাদেশের কক্সবাজার আর এই দীঘা সি বিচের মধ্যে রাত আর দিন ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স, যেটা আসলে বলার ভাষা রাখে না। বাংলাদেশের কক্সবাজার আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে বিশ্রাম নেওয়ার জন্য যে ব্যবস্থা থাকে কক্সবাজারে, এখানে সেটা নাই। এখানে বাংলাদেশে মোটামুটি বিচে 3টা পয়েন্ট আছে, কলাতলি আছে, লাবণী পয়েন্ট আছে, তারপর সুগন্ধা আছে। এখানে একটাই পয়েন্ট, এখানে সবাই গোসল করে। তো এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে,
প্রচুর পরিমাণ মানুষ আসে। পানি প্রচুর ঠান্ডা ছিল, তাই নেমেছিলাম গোসল করতে, কিন্তু আসলে ঠান্ডা তো ওই জন্য উঠে গেছি, বেশি গোসল করতে পারি নাই। এটা হচ্ছে কথা। আর সেকেন্ড একটা কথা সবাইকে বলে রাখি, বিচের উপরিভাগটা আমি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি, এর আগে ভিডিও শেষ করে দিব। বিচের উপরিভাগটা আসলে কক্সবাজারের বিচের উপরিভাগটা আসলে আরও বেশি ডেভেলপ করা দরকার। কারণটা হচ্ছে পর্যটক খাত যত বেশি উন্নত হবে, মানুষ তত বেশি আসবে। আমাদেরও সময় শেষ করে আমরা চলে যাব, আবার সেই একটা লং জার্নি করতে হবে। বুঝতেই পারতেছেন আসলে খুবই ঘোরাঘুরি করে এমনিতে খুব ক্লান্ত হয়ে গেছি। এখানে বাচ্চাদের জন্য মোটামুটি মনোরম পরিবেশ, বাচ্চাদের জন্য বেস্ট। এখানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রিমোট কন্ট্রোলের গাড়িগুলো আছে, যা মোটামুটি অন্যান্য জায়গা থেকে খুবই সুন্দর। আর একটা দিন থাকতে পারলে আমাদের আসলে একটু ভালো হতো, কিন্তু থাকা হচ্ছে না, চলে যেতে হবে। এখানে কিছু এসে দেখলাম সেটা হচ্ছে এখানে মেয়েরা খুবই ওয়েস্টার্ন, খুব বেশি ওয়েস্টার্ন। বাট সবচেয়ে জিনিস ভালো লাগলো, পোর্শন খুবই স্ট্রং, মানুষ একদম নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, এই জিনিসগুলো তাদের খুবই ভালো লাগছে আমার। আর এই হচ্ছে বাচ্চাদের রিমোট কন্ট্রোল গাড়ি, যেটা কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। দেখতে পাচ্ছেন গাড়িটা চার্জ করে আপনার 12 ঘন্টা চলে, 1 ঘন্টা মতো। ব্যাটারি খুব বেশি দিতে পারে না। আর দীঘা সি বিচের যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পাথর থেকে আলাদা, একটু ডিফারেন্ট। আর আমরা এখন উপরিভাগে উঠতেছি। ডানে আর বামে যে রাস্তাগুলো আছে খুব সুন্দর, বসার জন্য খুব মনোরম পরিবেশ, মানুষ গোসল করে এসে এখানে রেস্ট করতে পারবে, এটা আমার খুব ভালো লাগছে। এই দেখতে পাচ্ছেন এই যে রোডটা, আর ডান পাশের রোডটা দেখতে পাচ্ছেন, এই যে রোড, এটা এই আর কি। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে মোটামুটি। এখানে একটা ওই যে লেখা আছে ওয়ার্ক অন প্রোগ্রেস, এখানে একটা ভালো মনোরম পরিবেশ তৈরি হবে, পরিবেশটা দেখতে পাচ্ছেন। আর এখানে সেন্ট্রাল ক্যান্টিন আছে। আমার বিশেষ করে এই জিনিসগুলো খুব ভালো লাগছে। বিচের উপরিভাগটা খুবই সুন্দর, আর হোটেলগুলো খুবই ভালো। হোটেল আসলে ভিডিও করি নাই, না হলে অবশ্যই ভিডিওটা দেখাইতাম। হোটেলের পরিবেশটা ভালো, হোটেলের মানুষের সার্ভিসও খুব ভালো, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, বসার জন্য সব জায়গায় মোটামুটি একটা মনোরম পরিবেশ আছে। তো আজকে এই পর্যন্ত আমরা বিদায় নিব। আমাদের গাড়ি অপেক্ষা করতেছে, ড্রাইভার সাহেব ফোন দিচ্ছে, আমাদের চলে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, আগ্রা তাজমহল। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।